থেকে আগুনটা লাগছে। স্কাই ক্যাবিনেটে যদি আগুনটা লাগে তো সবার আগে তো স্কাই ক্যাবিনেটটা পড়া যাওয়ার কথা, কিন্তু ওইখানে কোনো আগুনের কোনো ছোঁয়া নাই, কিছু নাই। আগুন লাগছে ডিএসএল থেকে, ওটার ভিতরে সম্পূর্ণ দেখা যাইতেছে ডিএসএল থেকে আগুনটা গেছে বলতেছে আর এখানে ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি। কার কত টাকার মাল গেছে কেউ এখনো বলতে পারবো না, এটা যখন ইনভেস্টমেন্ট করবো তখন যা বোঝা যাবে, এর আগে কেউ বোঝার কোনো উপায় নেই। 50টা পেপারের মতো, আর বাকি যা ছিল ট্যাক্সের। দুর্ভাগ্যক্রমে আমাদের যে পেপার শিপমেন্টগুলো ছিল এগুলো গতকালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো আমাদের পাসবই হাতে না থাকার কারণে আমরা সেগুলো ডেলিভারি দিতে পারি নাই, এবং সেই মালগুলো আমাদের আগুন ধরার কারণে সব পুড়ে গেছে। তো এর ক্ষেত্রে এই মালগুলো ট্যাক্স আমরা পুরোপুরি দিছিলাম, ট্যাক্সের কিছু যেগুলো ছিল শিপমেন্ট তার আমরা ট্যাক্স আমরা বৃহস্পতিবারে পেড করছি। সেই ক্ষয়ক্ষতিটা আমাদের মোটামুটি আমাদের কোম্পানির পুরোটাই লস। এখন এটা দায়ভার কে দিবে আসলে আমরা বুঝতে পারতেছি না। এভাবে সাক্ষাৎকার দিয়ে আমাদের কোনো লাভ নেই, আর আমাদের কথাবার্তা এটা সরকারের কর্ণকাহারে পৌঁছবেও না। আমরা এখানে আসলে মরা লাশের মতন হয়ে আছি। জীবিত অবস্থায় আমরা এখন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আছি, আমাদের বেঁচে থাকা না থাকা সমান। আমি গতকাল সাক্ষাৎকার দিয়েছিলাম যে আমার মাল একটা দুবাইয়ের মধ্যে আছে, কিন্তু আজকে আসে ফেডেক্সে খবর নিয়ে দেখতে পারলাম যে আমার মালটা গতকাল 10টার সময় ওয়ার হাউসে ঢুকছে এবং 12টার দিকে আইজাম হয়েছে, আমার পণ্যটা পড়ে গেছে। আমার এই ঋণগ্রস্ত করা টাকা, আমার পণ্যটার দাম প্রায় 35 লক্ষ টাকা। এই ঋণ করে অনেক কষ্ট করে আমরা 2 মাস 4 মাস 6 মাস পরে একটা করে শিপমেন্ট এনে কোনো রকম ব্যবসা বাণিজ্য করে বেঁচে আছি, সেটাও আমার পড়ে গেছে। তো এই ভাষা বলে আমরা শেষ করতে পারবো না। শুধু আমার মতো না, আমার মতো হাজার হাজার ভাইয়ের এই অবস্থা। আমাদের এখন এইটা সরকার কোন হিসাবে নেবে, কিভাবে নেবে, আমরা ক্ষতিপূরণ পাবো কিনা, কবে পাবো, এরও কোনো নিশ্চয়তা নাই। এখন আমাদের বাঁচা না বাঁচা সমান কথা। আমি আর কি বলবো যে আমাদের দেশের অবস্থা, আমাদের ম্যানেজমেন্টের অবস্থা, আমাদের কর্তৃপক্ষের এই অবস্থা, ওদের গাফলতি, ওদের অযোগ্যতা এবং খামখেয়ালির কারণে বারবার আমাদের দেশে এই ট্র্যাজেডিগুলো হচ্ছে। এই জন্য পরিত্রাণের কি উপায় আছে আমি বলে শেষ করতে পারতেছি না। ধন্যবাদ। আমরা এখন আসছি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কার্গো শাখার সামনে। এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড গতকালকে ঘটে গিয়েছে। আপনারা সবাই জানেন যে একটি দুর্ঘটনা আসলে এই সিএনডি ভবনের সকল ব্যবসায়ীদের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই ব্যবসার উত্তরণ থেকে আমাদেরকে অবশ্যই উঠে আসতে হবে। তো যেহেতু দুর্ঘটনা ঘটে গিয়েছে, এখন কর্তৃপক্ষ কিভাবে সেটাকে সামাল দেবে আমরা সেই এখনও অপেক্ষা করতেছি, সেই ডিসিশন এবং সেই ওনাদের যে চিন্তাভাবনা সেটা কিভাবে আমাদেরকে ডেলিভারি দিবে, অথবা সেই প্রোডাক্ট আবার সেই কার্গো শাখা খুলবে কিনা, আবার কিভাবে সেটা নতুন করে উত্তরণ হবে, সেভাবে আমরা চিন্তাভাবনা ওনাদের কাছ থেকে জেনে তারপর আবার কর্মস্থলে ফিরে আসার একটি চিন্তাভাবনা করতেছে। ধন্যবাদ সবাইকে।